প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো স্যার আমাদের লাস্ট মিনিটের হিস্ট্রির যে এসইসি পেপার রয়েছে তার জন্য সাজেশান দিয়ে দিন। তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসের সাজেশান মানে কোশ্চেন কম, কমন বেশি। তো আজকে আমি তোমাদের 30 নম্বরের একটি প্রশ্ন এবং 10 নম্বরের দুটি প্রশ্ন বলে দেবো। মানে প্রশ্নপত্রে একটি 30 এবং দুটি 10 নম্বরেরই তোমাদের করতে হয়। তো আমি 30 নম্বরের একটি প্রশ্ন এবং 10 নম্বরের দুটি প্রশ্ন বলে দেবো। এই তিনটি প্রশ্ন করলে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। কী সেই প্রশ্ন রয়েছে সেটি অবশ্যই আলোচনা করব। তোমাদের অনেকে অন্যান্য সাবজেক্টেরও এসইসি পেপার তোমরা বলেছিলে দেওয়ার জন্য, আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল আলোচনায়। এবং আশা করি তোমাদের ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 পরীক্ষা খুবই ভালো গেছে। তোমাদের আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা দেখবে, সেই প্রশ্নগুলো কিন্তু 100% কোশ্চেন কমন এসেছিলো। যারা ফলো করনি তারা একবার দেখে নেবে। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ 30 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি পড়ব, এই একটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এই প্রশ্নটি কমন পাবে। আয়দার এটি 30-এ দেবে, নয় 10-এ দেবে। কী প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা? সংস্কৃতি কী? লোক সংস্কৃতি বলতে কী বোঝো? এর স্বরূপ ও বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। পরিশীলিত বা নাগরিক সংস্কৃতির সাথে লোক সংস্কৃতির পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নটি একদম ছাড়া যাবে না, এই প্রশ্নটি ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নটি তোমাদের কিন্তু আসতে পারে আয়দার 30, আয়দার 10। ঠিক আছে, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এবং এর সাথে আরেকটি প্রশ্ন জাস্ট পড়বে। সেই প্রশ্নটি হচ্ছে কি? সেই প্রশ্নটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা কিন্তু করে নেবে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন ভালো করে যদি করতে পারো তোমরা দেখবে অনেকটাই কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তারপর রয়েছে দেখো 3 নম্বর, বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে ঋত্বিক কুমার ঘটকের অবদান আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে ঋত্বিক কুমার ঘটকের অবদান আলোচনা করো। এই তিনটি প্রশ্ন খুব ভালো করে যদি করে নিতে পারো একদম তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন ভালো করে করে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরে কিছু আমি প্রশ্ন রেখেছি। 10 মার্কসের এই প্রশ্নটি একটু পড়তে পারো। মানে উপরে 3টে প্রশ্ন পড়ার পর এই প্রশ্নটি পড়ে নেবে, ব্যাস, আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এই 4টি প্রশ্ন পড়ে নিলে হয়ে যাবে। কি প্রশ্ন? বাংলার লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে আলোচনা করো। বাংলার লোকনাট্য হিসাবে যাত্রা শিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি পড়ে নেবে। এই প্রশ্নটি পড়লে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে, 30 নম্বরে একটি প্রশ্ন, 10 নম্বরে দুটি প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। তারপর আরেকটি প্রশ্ন আমি রেখেছি, যদি পারো পড়তে পারো, আর যদি না চাও পড়তে হবে না। প্রশ্নটি কি? বাউল গানে লালন ফকির এবং পঞ্চশাহীর কৃতিত্ব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি। তো 10 নম্বরে দুটি প্রশ্ন দিলাম এবং 30 নম্বরের ওপরে যে 3টি প্রশ্ন, যদি তোমরা বলো যে স্যার আমরা এত পড়তে পারবো না, তাহলে ওপরের যে 3টে প্রশ্ন দিয়েছি, এই ওপরে এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন পড়ে গেলেই ব্যাস, তোমাদের 30 নম্বর এখান থেকে একটি দেবে এবং একটি মিনিমাম তোমরা 10 নম্বর পেয়ে যাবে। মানে 40 নম্বর একদম 100% কমন পাবেই পাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো করে যাও, এর থেকে শর্ট সাজেশন হয় না, অনেকটা সিলেবাসটা তোমাদের রয়েছে জানো। তো এই কোশ্চেনগুলো করে যাও, কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।